আজকে আপনাদের সঙ্গে ফেলে আসা দিনের কিছু স্মৃতিকে তুলে ধরছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল বাই সোনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। একটা বাচ্চাকে পালন করতে যে কতটা কষ্ট হয় এটা একটা বাচ্চার মাই জানে। আর তারপরে যদি একা একা বাচ্চাটাকে সামলাতে হয়, তাহলে তো বাচ্চার মায়ের আরও ভীষণ কষ্টের। যে আপুরা একা একা শুধু একটা বেবিকে সামলিয়ে ছোট থেকে বড় করে উঠেছে, সেই জানে যে একটা বাচ্চা পালন করতে বা তাকে সামলিয়ে বড় করে উঠতে কতটা কষ্ট একটা মায়ের করতে হয়। মানে যদি কোনো প্রতিযোগিতা হয় যে কত দ্রুত গোসল করা যায়, কত দ্রুত খাওয়া যায় বা কত দ্রুত যে কোনো একটা কাজ করা যায়, তাহলে আমার মনে হয় বাচ্চার মায়েরা যারা তারাই ফার্স্ট হবে। গোসল করতে গেলে বাচ্চা ঘুমিয়ে আছে, মনে হচ্ছে পানি পড়ার শব্দে উঠে গেছে কিনা, কান্না করতেছে কিনা, এইটা টেনশন থাকে। সাবান লাগাবো কিনা, দেরি হয়ে যাবে কিনা, দূর থাক সাবান লাগাবো না, কালকে লাগাবানে। মাথায় শ্যাম্পু করতে হবে, সপ্তাহ পেরিয়ে যাচ্ছে, সুযোগ আর আসতেছে না। শুক্রবারের দিন হাজব্যান্ড বাসায় থাকবে, সেদিনও হয়তো বা তার অফিসের কোনো কাজ পড়ে গেছে, সেই দিনও আর তার মাথায় শ্যাম্পু নেওয়া হইতেছে না। বাচ্চা ঘুমাইছে, কিছুক্ষণ পর লাফ দিয়ে উঠে যাবে। আর যখন ছোট থাকে একদম, তখন থাকে এই টেনশন। যখন আবার একটু বড় হয়, হামাগুড়ি দেওয়া হাঁটা শিখে একটু একটু, তখন থাকে আর এক টেনশন, কোনটা ধরবে, কোনটা ফেলবে, কি করবে না করবে। আর আমার সায়ানটা তো একটু মাশাল্লাহ বড় হয়েছে এখন। এটা ছিল প্রায় 1 বছর আগের ভিডিও। তো এখন মাশাল্লাহ আরোটা বড় হয়ে গেছে। তো এখন করে কি, ও জানালা দিয়ে ওঠে, জানালা বেয়ে উপরে ওঠে। আমি গোসল করতে যাব, সেখানেও আমি এত টেনশন ফিল করি। যদি ইন কেস আমি ওকে আগে গোসল করিয়ে বের করে দিয়ে তেল টেল দিয়ে গাড়ি ঘোড়া খেলনা কিছু দিয়ে দিই, তো তারপরও আমার এই টেনশন থাকে। আর এখন তো ওকে নিয়েই আমার গোসল করতে হয়, এই অবস্থা। বাথরুমে গেলে বাথরুমের দরজা খুলে বসে থাকতে হয়। তো এই এক্সপিরিয়েন্সগুলো আমার হয়েছে আমার বাচ্চাকে লালন পালন করতে যেয়ে। তো আমার মনে হয় আমার মতো অনেক আপুদেরও এরকমই সমস্যা ফেস করে। তো সেই কথাগুলো বললাম। এখন আসছে তাকে লেখা শেখানোর পালা, পড়া শেখানোর পালা। তো লেখা শেখানোটা, পড়া শেখানোটা বাচ্চাদের মায়েদের কাছে আরেকটা যুদ্ধের মতো। তো ক্লাসে যে বসতে চাবে না, তাকে কত বুঝায় শোনায়, কত কাহিনী করতে হয় একটা বাচ্চাকে বড় করতে। তো আমাদেরও হয়তোবা আমাদের মা-বাবাও এভাবেই করেছে। তো যাই হোক, আজকে আপনাদের সঙ্গে এই অভিজ্ঞতাটাই শেয়ার করলাম।